মানুষের মধ্যে একটা খসলত আছে, সেটা হচ্ছে কি, কেউ যদি বড় হতে চায়, কেউ যদি আগাতে চায়, তাকে দেখবেন ধরে টেনে রাখে, হাজার দিক দিয়ে তার পিছনে গুঁজা দিয়ে হাত দিয়ে তাকে নষ্ট করতে চায়। কথা বুঝলেন? এখন আপনারা আমাকে কোন নজরে দেখছেন তো আমি জানি না, কেন এমনও তো ভাই অনেকে আমাকে ফেরাউনও বলছে, দাজ্জালও বলছে, বলছে শয়তান এসে ঝাঁটি দিয়ে চলে গেল, আমি নেমে যাওয়ার পর চলে যাই সবাই, আমি শয়তান হয়ে গেছি। ভাই আমি আপনাদের যেতে বলি, হ্যাঁ আপনাদের আসার জন্য আমি ডাক দিই, কেন ডাক দেবো না? আমার ভাই হও তোমরা, তোমরা ভালো জায়গায় বসলে আল্লাহ তোমাদের উপর খুশি হবে। এই যে বসেছো, তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি ডাকি, তবে ফোন করে ডাকি না, জলসা এসে মাইকে ডাকি যে আসো চারিদিকে ঘুরুনি, মাহফিলে বসো। এই ডাকটা কি আমার ভুল? কিন্তু কাউকে তো আমি বলি না যে চলে যাওয়া আওয়াজ হয়ে গেছে, বলি কি? আমি যে রাগ করি যে যেও না, তারপরেও যদি কারো প্রয়োজন থাকে চলে যায়। আমি তো স্বাভাবিক অনেক জায়গায় মাহফিলে আমি খুলে বলে দিই যে ভাই তোদের কাজ কাম আছে ভাই, 1-1.5 ঘন্টার জন্য আই ভাই। সে তো কাজ কাম ছেড়ে 1-1.5 ঘন্টার জন্য এসছে, আমি দেখেছি তাকে 1-1.5 ঘন্টার জন্য সে জুটেছে, তার কাজ করতে হবে না, সারা রাত্রি জলসাতেই বসে কাটিয়ে দেয়। তার কাজগুলো কি করবে বলেন? কাজগুলো কি করবে? ইনি বলেন যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করতে হবে। হ্যাঁ আমার রাসূল বলেছে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত তরক করেছে আমার কেউ নয়। রাসূল বিবাহ করেছে, সংসারও করেছে, সন্তানও হয়েছে, ব্যবসাও করেছে, কারবারও করেছে, সবটাই করতে হবে। হালাল ইনকাম করা এটাও একটা ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই করতে হবে। এই জন্য আমি চিন্তা করছি আমাকে কেউ খারাপ নজরে দেখছেন না তো? লজ্জা লাগছে এখন বাইরে বেরোতে যে কে কি ভাবছে আমাকে। এখন যে যাই ভাববো না কেন, তথাপি আমি একটা কথা বলে যাই, আমি কিছুই নয়, আমি একজন সাধারণ গোলাম। এলেমে গরম কেউ দেখাতে পারে, পীরত্বে গরম কেউ দেখাতে পারে, পীরজাদা গরম কেউ দেখাতে পারে, কেউ সৈয়দ মিথ্যা দাবি করে গরম দেখাতে পারে। এ যুবকেরা আপনারা তরুণেরা, কিন্তু আমি যতই নবীর বংশে পয়দা হই না কেন, যতই মুজাদ্দিদের আওলাদ হই না কেন, আমি নিজেকে একটা নগণ্য গোলাম মনে করি। তবে দুনিয়া কোন নেতা নেত্রী গোলাম নাই, তামাম কায়নাতের একমাত্র মালিক আমার আল্লাহ বাজিনাকে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার আসমান জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ পাক যিনাকে দো জাহানের বাদশাহী দিয়েছে, তিনার গোলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আমি এইটাই, আমি একটা গোলাম, আমার বাপ গোলাম, আমার দাদু গোলাম, আমার মুজাদ্দিদ জামান গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম, সিদ্দিক আকবর গোলাম, উমর গোলাম, আলী গোলাম, উসমান গোলাম, সবাই এই মুহাম্মদ রাসূলের গোলাম। তোমরা গোলাম হবে না, মালিক হবার সব মালিক। হ্যাঁ এমন একটা ব্যক্তির গোলামির কথা বললাম, যার গোলামিতে দো জাহান পাওয়া যায়, যার গোলামিতে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, যার গোলামিতে দুনিয়াতে সুখ পাওয়া যায়, যার গোলামির বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার তোমার মাবুদ সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাকের দিদার পাওয়া যায়। তার গোলামি কর। অনেক অনেক কিছু বলবো, যেসব জায়গায় ঢুকতে ভয় খেত, আমি আমার রসুলের কদম পাকের ওসিলায় আল্লাহর উপরে ভরসা করে ঢুকেছি। ঢুকে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে আমার ঘরের ভাইগুলোকে আমি আমার ভাইয়ের দাদা হুজুরের দিকে এনেছি। ভুল করেছি? তোরা তো আমার ভাই, যাচ্ছিস কোথায়? আয় নিয়ে এসে দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের একবারও বলেছি নাকি তোরা আমার মুরিদ? কারো মুরিদ নয়, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, কারো মুরিদ নয়। তোমরা শুধুমাত্র মাধ্যম। বড় হুজুর, সেজে হুজুর, মেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুরের হাত ধরেছো। মুরিদ তোমরা জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের। কিয়ামতের দিন আল্লাহ ইমামকে ডাকবে, দলের ইমাম, এই দলের ইমামকে, তোমার আমার ইমাম দাদা হুজুর দাঁড়াবে আগে। আবু বকর পারফেক্ট, তার পিছনের গুণ পারফেক্ট, দল সমেত জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুটো আব্বাস সিদ্দিকীর দাওয়াত হচ্ছে, তো আব্বাস সিদ্দিকী আমার নিজেকে যদি মনে করে সব আমার, তাহলে আব্বাস সিদ্দিকীর কপালে জুতোই জুটবে, ঠিক না বেটি? একটু সবাই তো নিজের চার করছে, হই হই করছে, ধরাকে সরা মনে করছে অনেক মুসলমান।